একটা কথা আপনারা বিশ্বাস করবেন বা না করবেন আমি জানি না, এখন আমি ভিডিও এডিট করতে বসছি আর আমার নাকে না কোত্থেকে যেন ধূপ ধুনোর গন্ধ আসছে, কেন জানি না। হঠাৎ দিনটা ছিল সেই কার্তিক পুজোর বিকেলের দিনটা, আমার কার্তিক পুজোর সকালের দিনটা কালকে পোস্ট হয়েছে, বিকেলের দিনটা আজকে। এটা আমার ননদ, ছোট ননদ, বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন, আর একটু সাজুগুজুও করেছি। এই তো মেয়ে এখানে এর পাশে বসা মানে সেলিব্রিটি হয়ে যাবে। ভুঁড়িটা কমাচ্ছে? হ্যাঁ ও একটু কমেছে মনে হচ্ছে, যা কথা বলছি এইগুলো যে এইগুলো তো ভালো লাগবে বেশি। হ্যাঁ, ননদ নন্দাই সবাই বসে মজা করছিলাম, কারণ সেদিন তো আমাদের খাওয়ার পরিবেশনের দায়িত্ব ছিল না, আর পুরুত মশাই এখনও আসেনি। আর অধিকাংশ ভিডিওটাই করছিল আমার দাদার মেয়ে অ্যানা, এই যে ছাদে গিয়ে ভিডিও করছে ওই করছে, কারণ আমি নিচে সেখানে পুরুত মশাই আসেনি বলে ফোন টোন নিয়ে সবাই ব্যস্ত ছিলাম। আর একটা কি কথা জানেন তো, ভোগ তৈরি হয়েছে ঠাকুরের জন্য, অবশ্য ঠাকুরের জন্য দুই যা মিলে সকাল থেকে বিকেলে ভোগ রান্না করেছি, এগুলো সবার জন্য, কিন্তু ঠাকুরের এখনও পুজো হয়নি। ঘড়িতে বেজে গেছিলো ঠিক রাত্রি 10টার সময় এই ভিডিওটা করছে, 10টার সময় কিন্তু এখনও পুরোহিতমশাই আসেননি, কারণ অন্য কোথাও পুজো ছিল এই জন্যই হয়তো। আর তার আগেই কিন্তু আমাদের সবাইকে প্রসাদ বলেই কিন্তু খেতে দিয়ে দেওয়া হয়েছিল। ঠাকুরমশাই বলেছিল যে ঠাকুরের জন্য ঠাকুরের ভোগ রেখে সবাইকে খাবার দিয়ে দিতে, কিন্তু এটা একটা কেমন ব্যাপার না, পুজোই হলো না অথচ ঠাকুরের প্রসাদ বিতরণ হয়ে গেল। মানে জিনিসটা ব্যাপারটা কেমন লাগছিল, কিন্তু মানুষজনকে আটকানো সম্ভব ছিল না, কারণ পাড়া প্রতিবেশী প্রত্যেকেই সবাই এসে ভিড় জমিয়ে গিয়েছিলো। একটু একটু করে না খাওয়ানো কমপ্লিট হলে পুরো একসঙ্গে তো চাপটা সামলানো যাবে না, সেই জন্যই। কারণ পুরো ঘড়িতে যখন পুজোটা শেষ হয়েছিল না, রাত্রি 2টো বেজেছিল, সেই মুহূর্তে 2টোর সময় তো আর মানুষকে খেতে দেওয়াও সম্ভব ছিল না। যাই হোক, ঠাকুরের হয়তো এরকমই ইচ্ছা ছিল, যাই হোক হলো তাই। ওই আমার দাদার মেয়েই গিয়ে কিন্তু ছাদের উপর ভিডিওটা করছিল, এখানে প্রত্যেকে অনেকেই খেতে বসছেন, এর মধ্যে আমার বাচ্চার স্কুলের বন্ধুরাও ছিল, আর আমার দেওরের অনেক বন্ধুবান্ধব প্লাস পাড়ার সবাই মিলেই ছিল এখানে। এই যে, আর এখানে আমি আর আমার ননদ বসে অনেকক্ষণ কিছুক্ষণ গল্পই করে যাচ্ছিলাম, কারণ হাতে সেরকম কোনো কাজ ছিল না, আর তখনও পর্যন্ত ঠাকুরমশাই এসে পৌঁছেছিল না। ঠাকুরমশাই এলো রাত্রি 11:30 নাগাদ ঠাকুরমশাই এসেছিল এইরম টাইমে। আর এখানে এই যে আমার ভাই বসে বসে সে মালা গেঁথে নিচ্ছে, কারণ পুরুতমশাই না আসলে আর কি করবে, বরং বসে বসে ফুল আছে মালাই গেঁথে নিচ্ছে। আরও এটা আমাদের ঘরে মানে ওপরে কিছুজন খাওয়ার জন্য গেছে, আর এখানে বাদবাকি যারা এসে বসছেন এখানে, আর ওপরের ব্যাচ কমপ্লিট হলে তখন এদেরকে আবার ডেকে নিয়ে যাওয়া হবে উপরে, এই হিসাবে এদিকে রাখা হয়েছে। আর এইখানেই ঠাকুরের পুজো হচ্ছে, নিচের তলায় পুজো হচ্ছে আর ছাদের উপরে খাওয়ানো হচ্ছে। এই যে আমাদের ঘরে ঠাকুর দেখুন, সবার জন্য ছিল বাসন্তী পোলাও, তার সঙ্গে ছিল বেগুনি, মিষ্টি ছিল, চাটনি ছিল, তার সঙ্গে ফুলকপি ছিল, পনির ছিল, এই সব ছিল। আর কি যদিও ছিল আমি এখন অনেক দিনের আগে ভুলেও গেছি। আর ঠাকুরের জন্য অনেক কিছুই বানিয়েছিলাম, লুচি থেকে বাসন্তী পোলাও থেকে, কেমন হয়েছিল টেস্ট তো করতে পারছিলাম না, কিন্তু বানিয়েছিলাম। এখানেও ভিডিও করছে আমার দাদার মেয়ে অ্যানা, ভিডিও করে দিচ্ছে, ওকেই ভিডিওতে দেখানো যাচ্ছে না, কিন্তু আর সবাইকে দেখানো যাচ্ছে। তাই মশাইয়ের উপরে একটু রাগও হচ্ছিল, আবার কেউ কেউ বা বকেও চলে যাচ্ছিল। এই যে সব ভোগ কিন্তু আমি আর আমার যা মিলে রান্না করেছি, আর ও কোনটা কেটে কুটে দিয়েছে, আমি কোনটা রান্না করেছি, ও হয়তো কোনটা আমি চলে গেছি রান্না করেছে, এরম হয়েছে। এই হচ্ছে ব্যাপার। দিনটা ছিল খুবই মজার আর খুবই আনন্দের, মনে একটা যেন কেমন ভাব ভক্তি অন্যরকম জন্ম নিয়েছিল। আর আমার ছেলেকে দেখুন রাত্রি 1টা পর্যন্ত বসে আছে, এই যে পাশে মেয়েটা বসছে এই হলো অ্যানা, ওই ভিডিও করছিল। এখন আমার ভাই করে, এখন আমিই করছি ভিডিওটা, এই যে এখন আমি ভিডিওটা করছি, পাশে বসে আছে বর, ছেলে মেয়ে ঘুমিয়ে পুরো কাদা, কারণ রাত্রি 1টার সময় আর জেগে থাকে। এই ছোটের আর চোখে ঘুম নেই, ও দিব্যি জেগে আছে। আর ছোটেকে এনকারেজ করছে আমার দাদার মেয়ে অ্যানা, ওই বিশাল ভিডিওটা বানিয়েছে, যার জন্য কিন্তু ভিডিওটা আমি দিতে পেরেছি, না হলে দিতেই পারতাম না ভিডিওটা, পুরো ঘুমে ক্লান্ত।
ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই পুজোতে অন্তত আমার বর আমার সঙ্গে আছে, দুজন একসঙ্গে অন্তত পুজোতে বসতে পড়েছি দুই সন্তান নিয়ে, কারণ ওদের জন্যই তো পুজো, বাচ্চাদের জন্য। আর আমার বিশেষ কোনো অনুষ্ঠানে আমি আমার বরকে কিন্তু কাছে পাই না। ঠাকুরের অনেক অনেক আশীর্বাদ আমাকে দুই সন্তান দিয়েছে, দুজনকে কোল ভর্তি করে, বাড়িতে ছোটেও হয়েছে। আমাদের ঘরে চাওয়া যারা সন্তানের জন্য হাহাকার করে তাদের যেন কোল ভর্তি করে দেয় ঠাকুর, এটাই। সবাই ভালো থাকবে।